যেটা আশা করা হয় তার সাথে যদিও কোনো কিছু ভালো হয় তাহলে কেমন লাগে, ঠিক আমার তেমনটাই হয়েছে। আমি বাসমতি চালের বিরিয়ানি রান্না করেছি, যেটা এত ভালো হয়েছে যেটা বলার মতো না। আমি তো চিন্তাই করিনি যে এত সুন্দর হবে। তবে এখানে আমি আরও বাসমতি রাইস নিয়েছি, নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। যেহেতু এখানে পানিটা ফেলে দিতে হবে, তার জন্য অনেক বেশি পরিমাণে পানি দিয়েছি। দিয়ে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে চালের ভিতরে আমি বসিয়ে দিয়েছি। এদিকে মাংসটাও আমি করে নিচ্ছি চুলায়। মাংসটা আমি এখন পেঁয়াজ, রসুন, আদা সব কিছু ভালোভাবে ভেজে মাংসটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি আজকে দেশি মুরগি দিয়ে বাসমতি রাইসটা রান্না করব। তার জন্য আমি মাংসগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে আমি এখন বসিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ, তারপরে এভাবে করে সিদ্ধ করে নেব। অনেক দিন ধরে আমার বাসমতি রাইস দিয়ে বিরিয়ানি রান্না করার ইচ্ছা করছে, তার জন্য আমি অনেক দিন ধরে এনে রাখা হয়েছে, কিন্তু রান্না করা হচ্ছে না। তো একদিন চিন্তা করলাম যে আজকে আর কোনো মিস হবে না, তার জন্য করে ফেললাম। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য, যেহেতু মুরগিটার বয়স একটু বেশি, এই জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। এই ফাঁকে আমি কিছু রেডি করছি। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি, গুঁড়া দুধ দিয়ে আমি এখানে চিনি, লেবুর রস, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে টক দইয়ের মতো করে বানিয়ে নেব। কিছু বেশি পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লেবুর রস দিয়ে চিনি দিয়ে একটা মিশিয়ে নিলে দইয়ের মতো করে একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এদিকে আমি অন্য একটা বাটির ভিতরে 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়ে নিচ্ছি, নিয়ে পানি দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়াটা দিলে অনেক সময় ডাইরেক্ট গুঁড়া মশলা মাংসের ভিতরে দিলে অনেক সময় মিশতে চায় না, দলা বেঁধে যেতে পারে, তার জন্য আমি পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে আসছে, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নিয়ে এভাবে করে আমি এখন এটার ভিতরে সব কিছু একে একে সব কিছু ঢেলে দিব। এদিকে পোলাওটাও প্রায় হয়ে আসছে, এখন আমি সব কিছু ঢেলে দিব একে একে। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি এবং যে টক দইটা করে রেখেছিলাম ওইটাও এখন আমি সব কিছু দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এখন একটু সামান্য আর একটু পানি দিয়ে দিচ্ছি, সিদ্ধ আর যেটুকু বাকি আছে সেটার জন্য ভালো মতো হয়ে যাবে, মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায়। একটু লবণ দিয়ে দিচ্ছি, এবং আমি একটু ঝাল ঝাল করব, সবাই অনেক ঝাল খেতে পছন্দ করে, তার জন্য আমি একটু পরিমাণ ঝালটা একটু বেশি দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন ভালোভাবে জাল করে নেব। এদিকে আমার দেখি ভাতের কি অবস্থা। এখন আমি এই যে সিদ্ধ হয়ে আসার সময় এখন আমি পানিটা ঝরিয়ে নেব। কিছু পানি ঝরিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিব। এখানে আমি এমনভাবে পানিটা ঝরিয়েছি যেন মশলাগুলো সব থেকে যায়। এই যে দেখুন, ভাতটা বেশি সিদ্ধ হবে না, এমনভাবে রাখতে হবে। এখন আমি মাংস সব কিছু ঢেলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি কিছুক্ষণ আরও দমে রেখে দিব, যেন বাকি যেটুকু আছে সিদ্ধ কম আছে সেটা সিদ্ধ হয়ে যায় চালটা, এবং মাংস সব কিছু মিশে যায় সব কিছু একসাথে। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, এবং আমি ফ্লেভার এই যে কেওড়া জল সেটা একটু কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব, দিয়ে আমি হয়ে গেলে নামিয়ে নেব। এত সুন্দর হয়েছে চিন্তাই করা যায় না। রেস্টুরেন্টের চাইতেও টেস্ট কোনো অংশ